আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো দেখেন আজকে দুপুরে রান্না করার জন্য আমি কি নিয়েছি। আজকে উনি সিম আনছিল বাজার থেকে। আজকে সিম রান্না করবো মাছ দিয়া। তো মাছ কাইটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, ফ্রিজ থেকে খুললা দয়া পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছ ভাজি করবো আর মাথা লেজ ছাক দিয়া সিম রান্না করবো। তো দেখেন আমি এখানে সমস্ত কিছু গুছাই নিলাম। তো এখন আমি আগুন ধরাই দিলাম। হলুদ লবণ সিমে দিয়া সিমগুলা বাইজা লমু আগে, তারপরে তরকারিটা বসাইমু। তো প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, দয়া করে বলি আমার ভিডিওটা ফুল ভিডিওটা শেষ করেন, দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন আপুরা, আর অন্য কারো দেখার সুযোগ করে দিয়েন। তো দেখেন আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে সিমগুলা দিয়ে দিছি। হাই তো দেখেন এখন মাছগুলো আমি টানাইমু। তো হলুদ লবণ মিশাই দিমু এখন। দেখেন ট্যাংরা মাছে হলুদ লবণ মিশায়া মাইখা তারপরে মাছগুলো বাইজালো বাইজা তারপরে আমি সিমের তরকারিটা বসাই দিমু। সিমের তরকারিটা বসায়া এই যে আমি মাছগুলা ছাইড়া দিলাম কড়াইতে। তো দেখেন আমার কড়াইতে মাছগুলো আমি ছাইড়া দিলাম ভাজার জন্য, আর ওই দিক দিয়ে সিম বাজার দিয়ে দিছি। তো দেখেন আমি সিমগুলা লাড়া দিয়ে দিতেছি। আপনারা চাইলে এইভাবে সিমগুলা ভাইজা রান্না করতে পারেন, ভাল লাগে। এমনি থেকে সিমগুলা ভাইজা রান্না করলে অনেকটাই ভাল লাগে। তো আমার মাথাগুলা টানানো হয়ে গেছে, এখন আমি মাছগুলা উঠাই নিতেছি। যেহেতু এটা সবজি দিয়ে রান্না করবো, মাছটা আর এত রকমভাবে বাজলাম না, যা শুধু ট্যাংরা মাছটিরই ভাজা লইতেছি। এই যে দেখেন আমি লাড়া দিতেছি। সিমগুলা টানানো হলে আমি লামাই নিমু। এখন আমি ট্যাংরা মাছগুলো কড়াইতে দিয়ে দিছি। তো সিমগুলা ভাজা হয়ে গেছে, আমি লামাই নিছি। এখন ডেকচিটা বসাই দেবো তরকারির জন্য। চুলার চতুর্দিকে মনে করেন যে সিডা আছে, সিডা মূলত আমি ওই যে সকালবেলা সিডা লুডি বানাইছিলাম প্রায় 3 কেজি চাউলের, ওই কারণে আমার চুলার দিকে সমস্ত দিক দিয়ে সাদা হয়ে রয়েছে, চূর্ণের মতো, কিছু মনে করবেন না। আর আমি এখন আমার রান্নাঘরগুলো লাইফি নাই, তাই আপনাদের মধ্যে মনে করেন যে ভিডিওর মধ্যে খারাপ লাগতে পারে, কোনো কিছু মনে করবেন না। এই যে আমার মাছগুলো টানানো হয়ে গেছে, আমি উল্টাই দিতেছি। তে মাছ টানানোর মধ্যে উল্টাই দিতেছি, উল্টানোর মধ্যে মনে হয় যেদিক দিয়ে ডেক্সির মধ্যে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজগুলো লাল হইলে তারপর আমি জল দিমু। তো দয়া করে বলে যাই ভিডিওটা দেখবেন। তা আপনারা সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখেন। দেখলাম একটা ভিডিওর মধ্যে তরকারি একটা রান্না করি না, অনেক সময় 1টা 2টা 3টা 4টা তরকারিও রান্না করি। তো প্লিজ দয়া করে বলি দেখেন আমার ভিডিওটা, ফুল ভিডিওটা দেখেন বা অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। আমি এখন মাছগুলা উলাই নিছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিমু। মাছগুলা ভাজি করবো, মাছকে আলি দিমু না, আলু না দিয়া আমি শুধু শুকনো ভাজি করবো মাছগুলারে। এত শুকনো না, মানে হালকা চেপচিপা ঝোল রাখবো যাতে নলা দিয়ে ভাত খাওয়া যায় আর কি। তো ওই দিক দিয়ে পেঁয়াজ লাল হওয়ার জন্য আমি অপেক্ষা রইলাম, বারবার লাড়া দিতেছি। তো আমি একটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে তো দেখেন আমার পেঁয়াজ লাল হওয়ার পর আমি ঝোল দিয়ে দিছি। ঝোলটা দেওয়ার পরে এখন আমি মশলা দিব। তো দেখেন আমার ঝোল দেওয়া শেষ হয়ে গেছে, এখন আমি মশলা দিব পাতিলে। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, লবণটা দেওয়ার পরে আমি মরিচ দিয়ে দিব। তো আজকে একদম কম মশলা দিয়ে রান্না করবো, যে 1/2 চা চামচ মরিচ দিলাম, কারণ মরিচগুলো হালকা কম দিলেও এত যা পরিমাণে জাল হয় তরকারিগুলো খাওয়া যায় না, তাই আমি আজকে একেবারে অল্প ঝোল দিব। তো ধনিয়া দিলাম, হলুদ দিলাম, মরিচ দিলাম, লবণ দিলাম, সমস্ত কিছু দিয়া লাড়া দিয়ে এখন আমি ঢাকনাটা রেখে দিব। তো দেখেন ঢাকনার মধ্যে পর্যন্ত সিডালুডির গায়ে পড়ছে। তো এদিকে আমার কড়াইটার মধ্যে আমি টমেটো দিয়ে দিমু, এরপরে কাঁচামরিচ দিয়ে দিমু, দিয়া ভাজা লমু ভালো কইরা ভাজা, তারপরে মশলাগুলো দিয়ে দিমু। আমি মূলত 2.5টা মরিচ দিছি, 3.5টা মরিচ দিছি।
3.5টা মরিচ দেওয়ার পর টমেটোগুলো ভাজা হইলে তারপরে আমি লাড়া দিয়া মশলা দিয়ে তারপর মাছটা ভাজি করবো। তো ওইদিকে আমার তরকারি ঝোলটা বলক এসে পড়ছে। এখন আমি ভাজা সিমগুলা কড়াইর থেকে দিয়ে দিব। তো মূলত চুলাটা এমনি তুললাম, ঠিক আছে, ওইটা দিয়ে কালি উঠে বেশি, তো আপনারা কোনো কিছু মনে করবেন না। দেখেন জাল পড়ে অনেক। তো আমার তরকারিগুলো যদি আপনাদের সবার কাছে ভালো লাগে তাইলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার যে আপুরা আমার ভিডিওগুলো দেখে তাদের অনেক ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটি দেখার জন্য, বা সবার জন্যই আমি অনেক দোয়া করি। তো এদিকে আমার মশলাগুলো লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি একটু মশলা দিয়ে নিব। এই যে হালকা মরিচ দিয়ে দিলাম আধা চামচ, এরপরে আধা চামচ হলুদ আর ধনিয়ার গুঁড়া, তারপরে আধা চামচ হলুদ, তারপরে লবণ পরিমাণ মতো দিয়া আমি এখন লাইরা নিমু। তো কথা হইলো কি তাকো আফারা ভাইয়ারা, যারা আমার ভিডিও দেখবেন, ভাইয়ারা তো দেন না। কথা হইলো মূলত রান্না তো সব বেডিয়েন্তের কাম। এই বেডিয়েন্তের যদি ভাল লাগে রান্দা, মনে করেন যে আমার নান্দাটা বালা হইরে দেখুন, আর বোলটোডি হইলে সেইটা মোরে জানাইতে আরেন। তো দেন আমার সিমের তরকারি বগলাই উঠছে, এরপরে মনে করেন যে আমি মাছগুলা দিয়া দিছি। যেহেতু সিম অল্প ছোটো পাতিলে রান্না করতেছি, হেললিগা মনে করেন যে মাছের মাথা লেজ আর একটা শাক দিছি। কারণ এত মাছ দিলে মনে করেন যে সবজির মাছ খাওয়ার হয় না, আমার স্বামী খায় না, এগুলো খাইতে হয় আমার, তাই মনে করেন যে সবজির মধ্যে মাছ কমই দেয়। কত হইলো কি তা হাতে রান্না মজা হলে এত মাছ লাগে না, মাছ সীমিত দিলেও চলে। তো এদিকে আমার তরকারির সিমগুলা সিদ্ধ হইতেছে, এখনো ভালো করে সিদ্ধ হয় নাই। তো আমি টমেটোগুলা দিয়ে দিলাম, 2টা টমেটো দিয়েছি যাতে ভাল লাগে। তো এই দিক দিয়ে আমি টমেটো কাঁচামরিচ দিয়ে একেবারে লাড়া দিয়ে ডেকিয়া দিই, হিডা জাল দিয়া তারপরে সিমগুলার সিদ্ধ করে আমি তরকারিটা লামাই নিমু। কথা হইল গিয়া আমার তরকারি পরাই কাছাকাছি, এরপরে ডেকিয়া দিলাম। তো এদিক দিয়ে মশলা দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো, মাছটির উল্টায় ধনিয়া পাতাটা দিয়ে লাইরা মাছটির উল্টায় মনে করেন যে এখন লামাই নিমু। তো আমার মাছ ভাজি হয়ে গেছে। এখন দেখেন আমার সিমের তরকারি হওয়ার পালা, লাইরা তারপরে ধনিয়া পাতা দিয়ে লামাই নিব। তো দেখেন আমি লাইরা নিতেছি, আমি এমনভাবে লাড়তাছি যেন সিমগুলা না ভাঙে, কারণ সিমগুলা ভাঙলে তরকারিটা দেখতে ভালো লাগে না। তাই আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, তরকারিও হয়ে গেছে। এখন তরকারিটা লামায় নিমু, লামানোর পরে তারপরে আমি বাটা বসায় দিব। এখন আমি সিমের তরকারিটা লামায় নিছি। তো আমার রান্না একদম কমপ্লিট, শেষ। এখন খানার পালা, আমরা খাওয়ার জন্য রেডি হয়েছি। তো খাইছি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, মাছ ভাজি সিমের তরকারি অনেক মজা হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ রিজিকে রাখছে, খাইছি। তো সবাই প্লিজ ভালো থাকবেন। আর এই শুটকির তরকারিটা আমি গ্যাসে শুক করতে গিয়ে বাজি করতে গেছিলাম, কতই লোকে একটু ঝোল রাখতে চাইছিলাম, আয়া দিহি মাটির চুলার দিকে আয়সা দিহি একেবারে শুকাইয়া এই শুকনো শুকনো হয়ে গেছে। তো শুটকির তরকারি, সিমের তরকারি আর মাছ ভাজি। কত হইলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হুদা হাফেজ।